পরিত্যক্ত ধানের কুড়া কিংবা ধানের তুষ থেকে এখন তৈরি হচ্ছে ভোজ্য তেল। পরিত্যক্ত এই ধানের তুষ শুধুমাত্রই ছিল গরুর খাবার, সেই তুষ থেকেই এখন তৈরি হচ্ছে খাওয়ার উপযোগী তেল, নাম রাইস ব্র্যান্ড তেল। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে প্রধান ওয়েল মিলসে প্রায় এক যুগ ধরে প্রতিনিয়তই তৈরি হচ্ছে ধানের কুড়া দিয়ে এই তেল। একদম প্রত্যন্ত এক গ্রাম পুইন্তার মহিমাগঞ্জ থেকে প্রায় 2 কিলো উত্তরে প্রত্যন্ত এই গ্রামে গড়ে উঠেছে এই প্রধান ওয়েল মিলস, যেটি এখন বর্তমানে প্রায় 3000 লোকের কর্মস্থান। তাছাড়াও এটি এখন হয়ে উঠেছে বাংলার এক গর্ব। যাই হোক, শুরুতেই এই ধানের কুড়া দিয়ে তেল তৈরির জন্য বিভিন্ন জায়গা থেকে ধানের কুড়া কিংবা ধানের তুষ সংগ্রহ করা হয়, যেটিকে আমরা অনেকেই ধানের গুড়াও বলে থাকি। বিভিন্ন জায়গা থেকে ধানের তুষ সংগ্রহ করার পর মেলের নির্দিষ্ট এক জায়গায় একে একে সমস্ত গুড়া এখানে ফেলানো হয়। তারপর মেশিনের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় ধানের তুষ থেকে বেরিয়ে আসে তেল। তবে এটি এখনো খাবার উপযোগী নয়। এখান থেকে এই তেল আবারও চলে যায় অন্য মেশিনে, যেখানে বিভিন্ন রিসার্চ কিংবা বিভিন্ন রকম মেশিনের বিভিন্ন রকম সিস্টেমে ধাপে ধাপে গড়ে ওঠে খাবারের উপযোগী তেল। তবে এটি ধানের গুঁড়া কিংবা ধানের তুষ থেকে হওয়ার কারণে এই তেলকে রাইস ব্র্যান্ড তেল বলা হয়। ধানের গুঁড়া থেকে তেল অর্থাৎ এই রাইস ব্র্যান্ড তেল প্রায় এক যুগ ধরে আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের এই মহিমাগঞ্জে তৈরি হচ্ছে। তবে দুঃখজনক বিষয়, এটি আমাদের বাংলাদেশে তৈরি হওয়ার পরেও শুরু থেকে এই তেল পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠানো হতো। তবে এটি আগে ভারতে পাঠানো হলেও বর্তমানে এই তেল বাংলাদেশের টিসিবির কাছেও বিক্রি করছেন তারা, আর সেখান থেকেই পৌঁছে যাচ্ছে আমাদের মতো সাধারণ জনগণের কাছে। এই মেলটি বর্তমানে তেল তৈরির পাশাপাশি এখন যেন কথা বলে বেকারত্বের জীবনের, কারণ এই মেলটি করেছে প্রায় 3000 লোকের কর্মব্যবস্থা, যেটি অত্র এলাকা সহ আশপাশ এলাকার বেকারত্ব মানুষের মুখে ফুটিয়েছে হাসি। সত্যি এমন মেল আমাদের জেলায় পাওয়া একটি গর্বের বিষয়। প্রত্যন্ত গ্রামে মহিমাগঞ্জে গড়ে ওঠা এই প্রধান ওয়েল মিলস বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ওয়েল মিলস। এভাবেই এগিয়ে যাক আমাদের জেলা, আমাদের দেশ। যাই হোক, এটি ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।